আওয়ামী লীগ নিজেকে শুধরে মানুষের সামনে দাঁড়াক। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায় নেই আওয়ামী লীগের প্রতি। জনগণকে তারা তাদের দায়মুক্ত করুক, এটা তাদের দায়িত্ব। এখানে আমাদের কিছু করণীয় নেই। এই গুম খুন হয়েছে আওয়ামী লীগের জন্য, এই নারী নির্যাতন হয়েছে আওয়ামী লীগের জন্য, এই কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা হারিয়েছি আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ সমর্থন যারা করছে তাদেরকে বাদ দিয়ে করবেন কিনা? আমরা বাদ দেওয়ার কেউ না, আমরা বাধ্য দিচ্ছি না, আমরা কিছুই দিচ্ছি না। আওয়ামী লীগ একটি দল হিসেবে ভোটটা কিভাবেই করবে, গণভোট হোক আর নরমাল। আপনার এই প্রশ্নের জবাব আমি আর দিতে রাজি নই, কারণ আওয়ামী লীগ ইজ আ পার্টি দ্যাট হ্যাজ কিলড, প্লান্ডার্ড, ডিস্ট্রয়েড both my human resource and my economic resource. এটার জবাব এই দেশের মানুষ দিক, অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ তার যোগ্যতা প্রমাণ করুক। আমি একটি দল সর্বস্বভাবে তাদের নেতৃবৃন্দ এতগুলো অপরাধ করেছে, সেটার বিচার করুন। আমরা চলে যাব, আগামী যে সরকার আসবে তাদেরকে বিচার করতে বলুন। আওয়ামী লীগ নিজেকে ধুয়ে মুছে সাফ করে জনগণের সামনে আসুক, জনগণ বলুক যে হ্যাঁ আমরা এবার আওয়ামী লীগকে ফিরে চাই। এটা আমাদের কাজ না, এটা ভবিষ্যতের কাজ। আওয়ামী লীগ কেন আসবে এই নির্বাচনে? কেন আসবে এই নির্বাচনে? আওয়ামী লীগ যে ধ্বংসযজ্ঞ করে গেছে, আওয়ামী লীগ প্রমাণ রাখুক এই দেশের মানুষের কাছে যে সে শুধরোচ্ছে, সে পাল্টাচ্ছে, সে কি বলে ক্ষমা চাইছে। আওয়ামী লীগ কিচ্ছু করেনি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এবং আমাদের বিদেশি ইন্টারভিউগুলোতেও এই প্রশ্নগুলো তুলছে, কিন্তু কথাটা হলো আমি খুনের রাজনীতি তো আমি অ্যালাউ করব না। আমাদের মেয়েদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা তো আমি অ্যালাউ করব না। আওয়ামী লীগ এতকাল ধরে যা করে এসেছে এবং 24-এ যা ঘটেছে, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আমি সেই কারণে আপনাদের সাংবাদিকদের ইতিহাসটা স্মরণ করিয়ে দিতে চেয়েছি। আপনারা আজকে যে কথাগুলো বলতে পারছেন, ইট ইজ বিকজ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আজকে যে আপনারা এত কিছু লিখছেন আমাদের বিরুদ্ধে, সেটাও ইজ বিকজ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। কেউ আপনাদেরকে হয়রানি করছে না। আমরা তো সেই সমাজ চাইছি। আমরা চলে যাব। প্রশ্ন করেছেন আগামী সরকার করবে কি না। আমি আমার জায়গা থেকে, আমার মন্ত্রণালয়ের জায়গা থেকে আমি বারবার বলবো, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে মেয়েদের, এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে ব্যক্ত করতে হবে। এখনও তারা সেটা ব্যক্ত করেননি। এমনকি রাজনৈতিক দলগুলো মেয়েদেরকে কোনো প্রাধান্যই দেয়নি। 30টি দল কোনো প্রতিনিধি দেয়নি, অথচ হাজার হাজার মেয়েরা যুদ্ধে সামিল ছিল। এখন মেয়েরা সব ডাক্তার হয়ে যাচ্ছে, ছেলেরা পাশও করছে না পরীক্ষা। কথাটা হলো যে মেয়েদেরকে তো কোনো চ্যারিটি দেওয়ার দরকার নেই। 5%, 2%, 3% এইভাবে কি তারা যুদ্ধে নেমেছিল? নামেনি তো রাজনৈতিক দলগুলোকে আমাদের অবশ্যই প্রশ্নের সম্মুখীন করতে হবে এবং তাদেরকে মেয়েদের ন্যায্যতা দিতে হবে, সম্মান দিতে হবে এবং তাদের প্রাপ্য দিতে হবে।